55,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, দেশ স্বাধীনতা লাভের পরে এই বাংলাদেশ 3টি দল শাসন করেছে। একটি দল এই ফ্যাসিবাদী দল, যে দলের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, এ ব্যাপারে আর বেশি বলার দরকার নাই। আরেকটি দল অতিরিক্ত দালালি করার কারণে নিজেরাই বিলুপ্ত হয়ে গেছে রাজনীতি থেকে। আর একটি দল অতীতে যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশকে বিশ্বের দরবারে 5 বার দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন করেছে। আর এর ধারাবাহিকতা 5ই আগস্টের পর থেকে চাঁদাবাজি থেকে শুরু করে বালু খাওয়া, পাথর খাওয়া শেষ করেছে। এবার বাংলাদেশের মানচিত্র খাওয়ার ষড়যন্ত্রে নিয়োজিত হয়েছে। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে, আর একটা কথা আমি বলি বক্তৃতায়, 5ই আগস্টের পর ওই দল নিজেদেরকে বাংলাদেশের মালিক বনে গেছিল, কিন্তু বাংলাদেশের মানুষ যে আগের জায়গায় নাই এটা টের পায় না। দেখেন না তারা কিরকম ভাব দেখায় যে ক্ষমতা মনে চলে গেছে। আরে ভাই, ক্ষমতায় তো জনগণ যাকে ভোট দেবে তারা যাবে ক্ষমতায়। আপনারা ইতিমধ্যেই টের পান নাই? ডাকসু নির্বাচনের 3 দিন আগে ওই দলের একজন সিনিয়র নেতাকে টকশোতে উপস্থাপক জিজ্ঞাসা করেছিলেন, আগামী 3 দিন পরে তো ডাকসু নির্বাচন, কি বুঝতেছেন? উনি বলছেন, কেন ছাত্র দল পূর্ণ প্যানেলে বিজয়ী হবে? কয় কেমনে, ভোট দেখানো হয় নাই। কয় যে না, ছাত্র দল বাদ দেন, আমি ভোট দিব কার? মানে ওনাদের ভাব হয়েছে এরকম, তো ওনাদের দল ছাড়া আর বাংলাদেশে ভোট দেওয়ার কোন লোক নাই। গত 9ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত, বাংলাদেশের 2য় পার্লামেন্ট বলে খ্যাত ডাকসু নির্বাচনে সকল দল মিলে যে ভোট পেয়েছে, ইসলামী ছাত্র শিবির একাধার চাইতে বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাই হয়েছে। আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন, আমরা বিশ্বাস করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং এই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ দাঁড়িপাল্লার পক্ষে নীরব বিপ্লব ঘটাবে ইনশাআল্লাহ। এই বিপ্লব কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। অতীতেও ষড়যন্ত্র করেন এই আন্দোলনকে দমন করা যায় নাই, আগামী দিনেও কেউ দমন করতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে, আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এর আগেই জামাত ইসলামীর পক্ষ থেকে বাংলাদেশের 8টি দল যে কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচির মাধ্যমে আমরা 5 দফা দাবি আদায় করে বাংলাদেশকে একটি সুস্থ রাজনীতির দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র, কোন শক্তি আমাদের এই কর্মসূচি বাস্তবায়নে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না ইনশাআল্লাহ। এই দেশ কোন কারো ব্যক্তির বাবার দেশ নয়, এই দেশ কোন পরিবারের দেশ নয়, এই দেশ বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। এই দেশ কিভাবে পরিচালিত হবে এই সিদ্ধান্ত নেবে আগামী দিনে বাংলাদেশের জনগণ।